জেল পার্টনার, আমার রিমান্ড পার্টনারও থানায় একসাথে রিমান্ড কেটেছি, আব্দুল মালিক মেম্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর বীর বাসিন্দা ইউনিয়নের কৃতি সন্তান মরহুম আবুল কাশেম আহমেদ সাহেবের সুযোগ্য পুত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব বেনজির আহমেদ টিটু ভাই। উপস্থিত আছেন এলেঙ্গা শামসুল হক কলেজের সাবেক ভিপি, বারবার কারা নির্যাতিত নেতা, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম শোভা। উপস্থিত আছেন কালীহাতি কলেজের সাবেক ভিপি, কালীহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম ভিপি রফিক ভাই। উপস্থিত আছেন কালীহাতি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মজনু মিয়া। উপস্থিত আছেন এলেঙ্গা কৃতি সন্তান, এলেঙ্গা পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আব্দুল বারেক মিয়া। উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, তাঁতি দলের নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ। এসেছিলাম কর্মী সভায়, এখন দেখি জনসভা। ইমান ভাইকে ধন্যবাদ। ইমান ভাই, আপনার কাছে চুপি সারে অনেকবার এসেছি, কথা বলতে পারি নাই ভালোভাবে। চা খাওয়াইছেন, তাও অনেকটা চুপি চুপি। আপনার রুমে বসে, এই গান্ধীরাতে বসে আমরা সেদিন ইউনিয়ন বিএনপির সম্মেলন করেছিলাম। আজকে ইউনিয়ন বিএনপির সম্মেলন যদি ফ্যাসিস্ট সরকারের অধীন না থাকতাম, আমরা এভাবে কথা বলার স্বাধীনতা থাকতো, বাক স্বাধীনতা থাকতো, তাহলে আজকের চেয়ে অনেক বড় পরিসরে আমরা সেদিন কমিটি করতে পারতাম, নাকি বলেন আপনারা? আজকে আমরা বৃহত্তর বীর বাসিন্দা ইউনিয়ন ও পার্কি ইউনিয়নবাসী আমরা অনেক দিন পরে একজন যোগ্য নেতা পেয়েছি। আমাদের নেতা, যিনি আমাদেরকে তিল তিল করে এ পর্যন্ত গড়ে তুলেছেন, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারা কালীহাতি উপজেলার 135টি ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলন হয়েছে। সেই ওয়ার্ড সম্মেলনে গুলো আবার ইউনিয়ন সম্মেলন হয়েছে। ইউনিয়ন সম্মেলন এর নেতৃবৃন্দ আবার উপজেলা সম্মেলন করেছে, আপনারা অনেকেই জানেন। এখানে শফি ভাই বলেছেন মাত্র 6 জন কারা নির্যাতিত নেতার কথা। এখানে বলতে গেলে অন্তত 50 জনের কথা এখানে বলতে পারবো, যারা আমাদের সফর সঙ্গী আছেন। আমাদের নেতা বেনজির আহমেদ টিটু ভাই আমাদের প্রত্যেকটি মামলার খোঁজ খবর নিয়েছেন। আপনারা যদি পার্শ্ববর্তী গ্রাম আপনাদের লস্করপুরের লাভু মেম্বার সাহেবের সাথে কথা বলেন, লাভু মেম্বার সাহেবের ভাতিজা সেদিন জেলখানায় ছিল। লাভু মেম্বার সাহেব বারবার বিভিন্ন নেতার কাছে ঘুরে বেরিয়েছেন, তাহার মেয়ের জামাই এবং ভাতিজা কে মুক্ত করে দিবে। আমাদের বেনজির আহমেদ টিটু ভাই সেদিন মোবারককে এই জেলখানা থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করেছিল। বন্ধুগণ, আমাদের মালিক ভাই, শফি ভাই, যারা এই কারা নির্যাতিত হয়েছেন, আমরা যারা দীর্ঘ সময় জেল কেটেছি, আমাদেরকে এই বেনজির আহমেদ টিটু ভাই দেখভাল করেছেন। তিনি আমাদেরকে উকিল নিযুক্ত করে দিয়েছিলেন টাঙ্গাইলে। আমাদের কাউকে কোনো পয়সা দিতে হয় নাই, টাকা দিতে হয় নাই। কোনো ফ্যামিলি বলতে পারবে না যারা আমাদের সাথে যোগাযোগ করেছে বেনজির আহমেদ টিটু ভাইয়ের সহযোগিতা পায় নাই। অনেক ঢাকা হাইকোর্ট থেকে আমাদেরকে জামিন করে দিয়েছেন, অনেক নেতৃবৃন্দকে জেলখানায় পিসিতে টাকা দিয়েছেন। কোন নেতৃবৃন্দ বলতে পারবে না তাদেরকে যারা কারা নির্যাতিত হয়েছেন সেই জেলখানায় টাকা দিতে হয়েছে। বেনজির আহমেদ টিটু ভাই সেই খরচ দিয়েছেন।
আমাদেরকে বলেছেন তোমরা চলে যাও সে প্রত্যন্ত গ্রামে, যারা নির্যাতিত, যারা জেলে আছে তাদের পরিবারের লোকজনকে গিয়ে আমাকে ফোনে ধরিয়ে দাও, আমি কথা বলবো। কারণ সময়টা অত্যন্ত খারাপ ছিল, আমরা সহজে মুভ করতে পারি নাই। আমরা রাত্রে গেছি, ভোর সকালে গেছি, গিয়ে ওই ওয়াইফের কাছে, স্ত্রীর কাছে ফোন ধরে দিয়েছি, বাচ্চাদের সাথে কথা বলাই দিয়েছি। আমাদের বেনজির আহমেদ টিটু ভাই সেদিন সান্ত্বনা দিয়েছেন, যদি এই দেশে কখনো পরিবর্তন আসে, এই দেশে যদি ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়, আপনাদের মাঝে আমি আসব, আপনাদের মাঝে এসে আমি সেবা করার সুযোগ নিতে চাই। তাই আজকে আপনাদের কাছে এসেছি, সেই পার্কির সন্তান হিসেবে এসেছে, আপনাদেরকে সে বীর বাসিন্দার সন্তান হিসেবে এসেছে। আপনারা আজকে যে উপস্থিতি, আমরা অভিভূত, আমরা পার্কি ইউনিয়নবাসী, বীর বাসিন্দা ইউনিয়নবাসী, যে আমাদের সে বেনজির আহমেদ টিটু ভাইকে আপনারা যে সম্মান দেখিয়েছেন, আগামী দিনে আপনার ঐক্যবদ্ধ থেকে এই বেনজির আহমেদ টিটু ভাইকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ পাঠাবেন, এই দোয়া এবং এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।